জগৎ কখনো থামে না, আর নীরব থাকা মানে অন্যায়ের সঙ্গে চুপচাপ থাকাও। সর্বোপরি একজন বিপ্লবী। হয়তো তোমার কাছে তিনি কেবল একজন মানুষ মনে হয়, কিন্তু তার হৃদয়, তার চেতনা সদা সচেতন। সে কখনো চোখ বুজে থাকে না, কখনো নীরব থাকে না। বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো ক্ষুদ্র বা বৃহৎ অন্যায় ঘটে, সে তার সামনে দাঁড়ায় দৃঢ়ভাবে, অটল। মনে করুক, কোথাও একজন মানুষ শোষিত হচ্ছে, কেউ তার স্বপ্ন কেড়ে নিচ্ছে, কেউ তার স্বাধীনতা দখল করছে। বিপ্লবীর চোখে সে কেবল গল্প নয়, সে দেখছে জীবনের অন্যায়, মানুষের কষ্ট। আর সেই চোখ, যেখানে আলো আছে সেখানে হতোদ্যম নেই, যেখানে সত্য আছে সেখানে ভয় নেই। সে জানে শান্তি আসে না নিস্তব্ধ চুপচাপ থেকে, শান্তি আসে সাহসী হৃদয় থেকে, যে হৃদয় ন্যায়ের জন্য লড়ে। বিপ্লবী মানে কেবল নাম নয়, এটি একটি পথ, একটি চেতনা, একটি অঙ্গীকার। অঙ্গীকার যে অন্যায়ের বিরুদ্ধে কখনো চুপচাপ না থাকা, অঙ্গীকার যে নিজের ভয়কে ছাপিয়ে সত্যের পথে চলা। আর তাই তুমি যদি কখনো ভেবে বসো, আমার একটুকু লড়াই কি কোনো পার্থক্য আনবে, মনে রেখো, একজন বিপ্লবী জানে ছোট্ট আলোই অন্ধকার ভাঙতে পারে। মুক্তি আসে বাইরে থেকে নয়, এটি আসে আমাদের ভিতর থেকে। আমি কোনো মুক্তিযোদ্ধা নই, কিন্তু এ কথাটা আমার নিষ্ক্রিয়তার ব্যাখ্যা নয়। কারণ মুক্তিযোদ্ধা হওয়া মানে কেবল অস্ত্র হাতে নেওয়া নয়, এটি মানসিকতা, চেতনা, অন্তর্দৃষ্টি। বাস্তবে কেউ মুক্তিযোদ্ধা হয় না যতক্ষণ সে নিজে মুক্তিকামী না হয়। মুক্তি মানে নিজের ভয়, নিজের অগভীর বিশ্বাসকে থাপিয়ে দেখা। মুক্তি মানে অন্যায়ের চোখে চোখ রাখার সাহস। মুক্তি মানে নিজের ছোট স্বার্থের বাইরে দৃষ্টি রাখা। আমরা চাই মুক্তি, কিন্তু নিজের ভিতরের বাঁধনগুলো ভেঙে নয়, আমরা শুধু শব্দে তা উচ্চারণ করি। মুক্তিযোদ্ধা হয় সে যে জানে নিজেকে স্বাধীন না করেই অন্যকে স্বাধীন করা সম্ভব নয়। তুমি যদি সত্যি মুক্তিকামী হও, তাহলেই বুঝতে পারবে মুক্তি আসে না বাইরে থেকে, মুক্তি আসে আমাদের নিজের চেতনায়, আমাদের নিজের সিদ্ধান্তে। সত্যিকারের মুক্তিযোদ্ধা সে প্রথমে নিজের মনকে রক্ষা করে, তারপর সে বিশ্বের জন্য দাঁড়ায়। অন্যায়ের সামনে নীরব থাকা মানেই অন্যায়কে অনুমতি দেওয়া। যখনই তুমি অন্যায়ের সামনে দাঁড়াও, যখনই তোমার রক্ত ফুটে ওঠে অন্যের কষ্টে, তখনই তুমি আমার একজন সহযোদ্ধা। বিপ্লব মানে তো একা লড়াই নয়, বিপ্লব মানে সেই অদৃশ্য বন্ধন যেখানে প্রতিটি সাহসী আত্মা একে অপরের পাশে দাঁড়ায়। তুমি যদি কখনো কাউকে অন্যায়ের শিকার হতে দেখে চুপ থাকতে না পারো, যদি তোমার বুকের ভেতরে একটা আগুন জ্বলে ওঠে, যদি মনে হয় না এটা ঠিক না, তবে জেনে রেখো, তুমি একা নও, আমি আছি, আমরা আছি। আমাদের মুখে হয়তো ভিন্ন ভাষা, আমাদের পথে হয়তো ভিন্ন ছায়া, কিন্তু হৃদয়ের স্পন্দন একটাই, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর প্রতিজ্ঞা। আর যখন সেই মুহূর্তে তুমি জ্বলে ওঠো, ভয়কে উপেক্ষা করে সাহস দেখাও, তখনই আমি তোমার চোখে নিজের প্রতিবিম্ব দেখি। তখনই বুঝি তুমি আমার সহযোদ্ধা, আমার সঙ্গী, আমাদের লড়াই এক, অন্যায়ের বিরুদ্ধে, মানুষের পক্ষে। সাহস কখনো পরিমাপ করা যায় না, এটাকে অনুভব করতে হয়। আমি হিমালয় দেখিনি, কিন্তু দেখেছি একজন মানুষকে, যার দৃঢ়তা, যার সাহসিকতা, যার নাম শুনলেই হৃদয়ে জোরে ধুতকেচ্ছে। হিমালয় যেমন স্থির, মহৎ, অটল, শেখ মুজিবও ঠিক তেমনই। একজন ব্যক্তিত্ব যার ছায়া শুধু ইতিহাস নয়, আমাদের জীবনের প্রতি মুহূর্তে লড়াই শেখায়। তিনি সেই মানুষ যিনি না ভয় পেয়েছেন, না কোনো বাধার কাছে হেরে গেছেন। তিনিই সেই মানুষ যার মনোবল আমাদের পথ দেখায়, যার দৃঢ়তা আমাদের অনুপ্রেরণা দেয়। আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি, আর সেই দেখায় বুঝেছি সত্যিকারের শক্তি বাহিরে নয়, মানুষের মনোবল, সাহস এবং চেতনায় থাকে। তুমি যদি কখনো মনে করো নিজের সামান্য সাহসও কম, মনে রেখো, একজন মানুষই পৃথিবীকে বদলে দিতে পারে। একজন মানুষের দৃঢ়তা আমাদের সকলের জন্য প্রেরণা। তাদের কলঙ্কে গুড়ে গেল, সময় কখনো মিথ্যে টিকেনি। তুমি আমাকে অপরাধী বানাতে পারো, তোমার কাগজে, তোমার আইন আদালতে, তোমার ভাষায়। তুমি আমাকে ছেড়ে দিতে পারো তোমার কাহিনীর শেষে, নাম লিখে দাও কলঙ্কের কালি দিয়ে। কিন্তু শোনো, এটা কোনো মর্যাদা হারায় না, এটা কোনো সত্যকে মুছে ফেলতে পারে না। তুমি ইতিহাসকে থামাতে পারো না, কারণ ইতিহাস এমন এক সেগুন বাগান যা সময়ের বাতাসে ফেটে ওঠে সত্যের ফুল। তুমি আজ আমাকে দোষারোপ করলে, কাল ইতিহাস আমাকে মুক্তি দেবে। কিন্তু মুক্তি কেবল আমার নয়, এটি তাদেরও যারা সত্যকে চায়, যারা ন্যায়কে চায়, যারা দিনের আলোতে লুকিয়ে থাকা গল্পগুলো জানতে চায়। স্মরণ রেখো, অপরাধীর লেবেল একদিন কেবল কাগজে থাকবে, কিন্তু সত্যের নীড় যুগের অন্ধকার ছেট করে উঠে আসবে। আর সেই দিন তোমার কালি মুছে যাবে, তোমার কুপ্রচেষ্টা বিস্মৃত হইবে, আর আমার কণ্ঠ, আমার কাজ, আমার ইচ্ছা ইতিহাসের পাতায় জ্বলবে। তুমি মন্দ বাঁধবে, তুমি ছায়া ফেলবে,
তবে জানো, প্রকৃত মুক্তি আসে ধৈর্যের মাধ্যমে, আর মোর বিশ্বাস ইতিহাস সবার জন্য সুবিচার টেনে আনবে। কিছু প্রতিজ্ঞা বাহিরে নয়, ভিতরের শক্তি থেকে জন্ম নেয়। আমি আমার দাড়ি কেটে ফেলার কথা ভাবছি না, কারণ এই দাড়ি কেবল আমার চেহারার অংশ নয়, এটা আমার পরিচয়ের প্রতীক, আমার দৃঢ়তার চিহ্ন। আমি এই দাড়িতেই অভ্যস্ত, যেমন অভ্যস্ত হয়েছি আমার বিশ্বাসে, আমার দেশপ্রেমে, আমার অঙ্গীকারে। আমার দাড়ি আমার দেশের জন্য অনেক অর্থ বহন করে। এটা শুধু লোম নয়, এটি ইতিহাসের ছায়া, সংগ্রামের প্রতিচ্ছবি। যেদিন আমরা সত্যিকার অর্থে সুশাসন প্রতিষ্ঠা করতে পারব, যেদিন প্রতিটি মানুষ স্বাধীনভাবে বাঁচবে, অন্যায়, দুর্নীতি, অবিচারের শৃঙ্খল ভেঙে যাবে, সেদিনই আমি দাড়ি কাটব। কারণ সেদিনই আমি জানব আমাদের লড়াই সফল হয়েছে, আমাদের অঙ্গীকার পূরণ হয়েছে। এই দাড়ি শুধু আমার নয়, এটি একটি প্রতিশ্রুতি যা আমাকে প্রতিদিন মনে করিয়ে দেয় লড়াই এখনও শেষ হয়নি। যতদিন পর্যন্ত অন্যায় থাকবে, ততদিন পর্যন্ত আমার এই দাড়ি থাকবে, একটি স্মারক, একটি প্রতিজ্ঞা, একটি আগুনের শিখা।